ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার পক্ষে বিপক্ষে দীর্ঘ আলোচনার পরও কোনো সিদ্ধান্ত আসা যায় নাই। একেবারেই পরস্পর বিরোধী বিভিন্ন বক্তব্য এখানে আসছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রধান কী হবেন সেটা নির্ধারণ করার জন্য 5 সদস্যের একটা কমিটি যেটা হয়েছে, সেই কমিটির প্রতি আমাদের একটা সমর্থন আছে। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী এবং সংসদের তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল, এই 5 জন। আমরা মনে করি যে এই 5 জন যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, সে ব্যাপারে আমাদের আপত্তি নেই। আমরা একটা জায়গায় আপত্তি করেছি, ওনারা যে নাম কালেকশন করবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সেক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের ব্যাপারে আমরা বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকেরও বেশি অপ্রাসঙ্গিক এবং তাদের কোনো কর্মকাণ্ড নাই, তাদের কোনো আন্দোলন সংগ্রামের ভূমিকা নাই, বিশেষ বিবেচনায় তাদেরকে আনার কোনো প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সদস্যদের পক্ষ থেকে নাম নেওয়া যেতে পারে। বিভিন্ন সেখানে দফা উপদফা আছে। সেখানে একটা কথা বলা হয়েছে যে সর্বসম্মতক্রমে, যেটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে একটা অসম্ভব ব্যাপার। এবং আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে এই 5 জনের মধ্যে 4 জনের ভোটে। সেটা আমরা বলেছি যে না, আপনারা 3-2 যদি করেন তাহলে হয়তো এখান থেকে একটা সমস্যা সমাধান হতে পারে, একটা সিদ্ধান্ত আসতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের এই প্রস্তাবনা আজকে যেটি হাজির করা হয়েছে, বা আমরা অতীতেও বেশ কয়েকবার কথা বলেছি, আজকে যে 5 জনের একটা প্রস্তাবনা আছে, 7 জনের একটা প্রস্তাবনা আছে, র্যাঙ্ক চয়েসের কথা আছে। আমরা এটি সমর্থন অথবা বিরোধিতা করবার আগে আপনাদের একটু নজরে আনবার চেষ্টা করছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে জবাবদিহিমূলক, নির্বাচিত, নির্দলীয়, এই 3টা শর্তে বেঁধে রাখতে চাই আমার দলের পক্ষ থেকে, এবং এটিকে একটি টেকসই পদ্ধতি হিসাবে এটি যেন সাস্টেইন করে, সেটাও আমরা চাই। আমরা বারবার লড়াই সংগ্রাম করব। আমরা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার করেছি সেটারও বহু ত্রুটি দেখেছি। আমরা আজকে যেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি, হয়তো আমরা এটা ঐক্যমতে পৌঁছাবো, কিন্তু এই প্রস্তাবিত পদ্ধতিগুলোও কিন্তু টেকসই কোনো পদ্ধতি না। এর মধ্য দিয়েও ত্রুটি বিচ্ছুতি বের হবে এবং এটার জবাবদিহিতার জায়গা নাই। নির্দলীয়, নির্বাচিত কোনোটারই এটি দায়বদ্ধতা নেই। চূড়ান্তভাবে সেই পদ্ধতিই টেকসই হবে। ওই পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বশীল একটি পার্লামেন্ট হবে, সেখানে নির্বাচিত, নির্দলীয় এবং জবাবদিহি করতে বাধ্য, তার মধ্য দিয়ে এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার দাবি করছি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই একমত। বাংলাদেশে ভবিষ্যতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গেলে যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক বিবেচনা থেকে এটাকে বাতিল করা হয়েছিল, সেটাকে আবার পুনঃস্থাপন করা। এখানে ঐক্যমত কমিশনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এ ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের জায়গাটা আছে। গুরুত্বপূর্ণ যেখানে আলোচনাটা ঠেকে আছে, এই ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাপারে বলেছি যে আমাদের যত নিবন্ধিত রাজনৈতিক দল আছেন সংসদের ভেতরে বা বাইরে, তারা প্রধান উপদেষ্টার নামের ব্যাপারে তারা প্রস্তাব পাঠাতে পারবেন। 5 জনের যে কমিটি যেটা আমরা বললাম, তারা যদি একমত হয়ে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাপারে এটা ঐক্যমতের জায়গা আসতে পারেন, এটা হচ্ছে আমাদের সবার জন্য এটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যাপার। তারা যদি একমত হতে না পারেন, তাহলে এখানে আজকে সমন্বিত একটা প্রস্তাব করা হয়েছে ঐক্যমত কমিশনের দিক থেকে, যে উচ্চ আদালত থেকে, যে উচ্চ আদালতও একটা 3 জন মিলে একটা গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল বিভাগের একজন বিচারপতি এবং আপিল বিভাগের হাইকোর্ট ডিভিশনের আরেকজন বিচারপতির সমন্বয়ে যারা কোনো নামের প্রস্তাব করবেন না, তারা কেবলমাত্র তারা র্যাঙ্ক চয়েসে যাবার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করবেন। আমরা বলেছি সেই ক্ষেত্রে আমরা যেটা পৃথিবীর বহু দেশে যেটা স্বীকৃত হয়েছে, চূড়ান্ত পর্যায়ে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে যিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি তাকে তিনি নিযুক্ত করতে পারবেন। এর বাইরে আপনারা জানেন যে বিএনপি দিক থেকে তারা র্যাঙ্ক চয়েসটাকে এটাকে তারা গ্রহণ করেননি এবং বলেছেন 5 জন তারা যদি সিদ্ধান্তে তারা যদি আসতে না পারেন,
সেদিক থেকে তারা বলেছেন এটা নির্বাচিত পার্লামেন্টে যাওয়া, পার্লামেন্টে আলাপ আলোচনা করে 300 জন এমপি আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আজকে আমরা মূলত যে জায়গাটা সে বিতর্কটা থেকেছে সেটা হচ্ছে অপশনগুলোর তৃতীয় বা চতুর্থ অপশনে গিয়ে বলা হয়েছে যে এই প্রথম অপশনেও যদি সমাধান করা না যায়, দ্বিতীয়তে যদি করা না যায়, তৃতীয়তে গিয়ে বলা হয়েছে যে সেখানে আমরা বিচার বিভাগ থেকে, মানে ওখানে 5 জনের জায়গায় বিচার বিভাগ থেকে 2 জন বিচারপতিকে সদস্য করে 7 জনের মতামতের ভিত্তিতে করা। তো সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা না করে পরবর্তী অপশনটা পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য। এই জায়গাটায় আমরা এটার বিরোধিতা করেছি। আমরা মনে করি যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয় তখন এটাকে একটা মিসইউজ করার চেষ্টা করা হবে, মানে মনে করা হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা ফেল করে আমরা পার্লামেন্টের হাতেই ছেড়ে দিব যে তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা বা ব্যবস্থাটা কীভাবে নির্ধারণ হবে এটা পার্লামেন্ট নির্ধারণ করবে। পার্লামেন্ট যদি নির্ধারণ করে আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয়। এজন্য আমরা বলেছি এটা কখনোই করা যাবে না। পার্লামেন্ট তো অটোমেটিক্যালি যে কোনো বিষয়ের সমস্যার সমাধানের জন্য পার্লামেন্ট কাজ করবেই, কিন্তু এটা যদি আমরা সংবিধানে লিখে দেই বা বিধির মধ্যে সংযুক্ত করি তাহলে এটাকে একটা মিসইউজ করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হবে। আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন, এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্টটা আপনারা দিয়েন না, কারণ নোট অফ ডিসেন্ট দিলে বা এই জায়গায় থাকলে তাহলে কিন্তু আমাদের ইচ্ছা নিয়ে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আসলে মানে কার্যকর করতে চাই না সেটাই প্রমাণিত হবে। তো আমরা আশা করি সেকেন্ড অপশনে গিয়ে আমরা আলোচনা করে এটা একটা সমাধানে পৌঁছাতে পারব। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের একটি খসড়া সব রাজনৈতিক দলের কাছে শেয়ার করা হয়েছে। সেই সনদে এই ঐকমত্য কমিশনের যে আলোচনার ভিত্তিতে যেই সকল বিষয়গুলোতে সিদ্ধান্ত এসেছে, যেই সকল বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটির যে পদ্ধতির কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে আগামী যে সংসদে যেই পার্লামেন্ট গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই পার্লামেন্ট আগামী 2 বছর পর 2 বছরের মধ্যে তারা এই জিনিসগুলো বাস্তবায়ন করবে। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের এই জুলাই সনদের খসড়ার এই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে আমরা তীব্র দ্বিমত পোষণ করছি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়েছি এই আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি সেটি এই আগামী নির্বাচনের আগেই একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে সেই ভিত্তিতেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমাদের এক্ষেত্রে স্পষ্ট অবস্থান হচ্ছে এটা নিয়ে আলোচনা হতে হবে। যেহেতু কমিশন থেকে বলা হয়েছিল 6টি পদ্ধতির কথা, 6টি পদ্ধতি আমাদের সাথে কোনোরূপ আলোচনা না করে যদি তারা একটি জুলাই সনদ তৈরি করে ফেলতে চান আমরা সেটির পক্ষে নই। এবং সেরকম যদি আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো, যে জিনিসগুলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না, সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে।